মাটির মূর্তি 10 হাতওয়ালা ওই মূর্তি যদি তোমাদের সাথে কথা বলে তাহলে কি হবে? আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি মাটির মূর্তিকে যখন দোসরাকে হুকুম করলেন, তুমি বলে দাও আমি কে? মাটির মূর্তি বলে দিল, আপনি হইলেন গরিবে নেওয়াজ খাজা বাবা। না তাইলে বাপ চলে না। আল্লাহ 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 বইলা গেছো কত দিয়া বইলা গেছো কত দিয়া শিক্ষা আর তোমার মতো এত বেঈমান আমি জানলাম না। মনের মানুষ না পাইলে বউ প্রীতি করিস না। মনের মানুষ না পাইলে বউ প্রেম চলে না। প্রীত করছে যেজন বুঝের সেজন প্রেমের বেদনা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই আওয়াজে মানি না, আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরেকটু জবান খুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। এটাই হলো আমার কাজা। যে কাজার দরবারে একটা আসে গেলে আমার কাজা ফিরায়া দেয় না। চিৎকার করে বলুন ঠিক কিনা বেঠি? আমার কাজা এমন আল্লাহর ওলি ছিলেন গো, এমন একজন পাওয়ারফুল ব্যক্তি ছিলেন। খাজা যখন মদিনাওয়ালার হুকুমে হিন্দুস্তানের মধ্যে গিয়ে পৌঁছলো, পয়সা দেখে তারা দোসরার পূজা করে, তারা দুর্গা পূজা করে, অর্থাৎ 10টা হাত দেওয়া যাবে না রে। এখন আমার খাজা গিয়ে যখন ওইখানে বসলো, দেখতেছেন দুর্গা পূজারা দোসরা নিয়ে এইভাবে দোসরার 10টা হাত এইভাবে নিয়ে আপনার দাঁড়িয়ে তারা পূজা করতেছেন। আমার খাজা কই তোমরা কিসের পূজা করতেছো? কই আমরা আমাদের ভগবানের পূজা করতেছি। তাহলে তোমরা যে ভগবানের পূজা করতেছো, তোমাদের যে সামনে যার পূজা করতেছো তারা যে হাত লড়াই না, হাত লড়াই না, কোনা হাত লড়াই না। কথা হলে এবার বলো, ওই মাটির মূর্তি 10 হাতওয়ালা ওই মূর্তি যদি তোমাদের সাথে কথা বলে তাহলে কি হবে? আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি মাটির মূর্তিকে যখন দোসরাকে হুকুম করলেন, তুমি বলে দাও আমি কে? মাটির মূর্তি বলে দিল, আপনি হইলেন গরিবে নেওয়াজ খাজা বাবা। আপনাকে মদিনাওয়ালা পাঠাইছে এখানে ও মুসলিমকে মুসলিম বানানোর জন্য, বেলায়েতের দাওয়াত দেওয়ার জন্য, দিন ইসলামের তাবলীগি কাজ করার জন্য আপনাকে পাঠাইছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমার দাওয়াত দেওয়ার জন্য, বেলায়েতের দিন প্রচার করার জন্য। বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিন